হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তগণ, কৃষ্ণ ভজন চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের জন্য আমাদের আজকের ভিডিও শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধনের মহিমা সম্পর্কে। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এই গিরিরাজ শ্রী গোবর্ধন পর্বতকে তার কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা উত্তোলন করে এবং 7 দিন পর্যন্ত এটাকে মাথার উপর তুলে রাখেন এবং সমস্ত গোপীবাসীদের ইন্দ্রের কোপ থেকে রক্ষা করলেন। চলুন তাহলে আমরা আজকে সেই গিরিরাজ গোবর্ধনের একটি মহিমা সম্পর্কে জানব। হরে কৃষ্ণ। গার্গ সংহিতায় গিরিরাজ মহিমা এইভাবে বর্ণিত আছে। গোমতীর তীরে বিজয় নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি একদিন কোনো কর্ম উপলক্ষে মথুরায় গমন করেন। কর্ম শেষে গৃহে ফিরবার পথে তিনি গিরিরাজ গোবর্ধন দর্শন করেন। সেখানে একটি বর্তুল আকৃতির শিলাখণ্ড পেয়ে ব্রাহ্মণটি সেই শিলা তুলে নেন। তারপর বনপথে ব্রজমণ্ডল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছিলেন। সেই সময় সামনে তিনি এক রাক্ষসকে দেখতে পেলেন। রাক্ষসের বুকে মুখ, তার পা 3টি, বাহু 6টি, 3 হাত সে লম্বা, ওষ্ঠ 3 হাত চওড়া, নাক 1 হাত লম্বা, জিভ 7 হাত লম্বা, গায়ের লোমগুলি কাটার মতো, তার চোখ লাল, দাঁতগুলি বাঁকা ও ভয়ঙ্কর সুচালো। সামনে রাক্ষসকে দেখে ব্রাহ্মণ অত্যন্ত ভয়ে কাঁপতে লাগলেন। পালিয়ে যাওয়ার মতো ক্ষমতা হারিয়ে বসে পড়লেন। রাক্ষসটি তাকে ভক্ষণ করার জন্য ঘুরু ঘুরু শব্দ করে আরো কাছে এগিয়ে এলো। তখন ব্রাহ্মণ ভাবলেন, মৃত্যু যখন অনিবার্য, তবুও শেষ চেষ্টা করা যায়। আর হাতের শিলাটি জোরে রাক্ষসের গায়ে ছুঁড়ে মারলেন। শিলার আঘাতেই রাক্ষসটি দেহত্যাগ করল এবং তক্ষুনি কামদেবের মতো মনোরম রূপ ধারণ করল। পীতবাস বংশীধর বনমালা গায়ে সুন্দর রূপ ধারণ করে সে তখন করজোড়ে ব্রাহ্মণকে বারংবার প্রণাম করতে ব্রাহ্মণ অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে তাকিয়ে থাকলেন। আর সেই ব্যক্তি বলতে লাগলেন, হে মহামতি, তুমি ধন্য, তোমার দ্বারা আমি রাক্ষসত্ব থেকে মুক্ত হলাম। ব্রাহ্মণ বললেন, তোমাকে মুক্ত করবার শক্তি আমার কিছুই নেই। হে সুব্রত, তুমি বলো, এরকম তোমার কি ঘটনা? সেই ব্যক্তি বলল, তুমি যে শিলা আমাকে ছোঁয়ালে, তা শ্রীহরির এক রূপান্তর গোবর্ধন। সমস্ত পৃথিবীর যাত্রার যে পূর্ণ হয়, একমাত্র গিরি গোবর্ধন যাত্রায় তার কোটি গুণ যশ লাভ হয়। লোকে ব্যাঙ্কট, বারিধারা, মহেন্দ্র ও বিন্দ পর্বতে যজ্ঞ করে ইন্দ্রপদ লাভ করে, আর এই গোবর্ধন পর্বতে যজ্ঞ করে উত্তম দক্ষিণা দানে ইন্দ্রপদ ভোগ করে বিষ্ণুপদ প্রাপ্ত হওয়া যায়। হে ব্রাহ্মণ, তুমি সাক্ষাৎ গিরিরাজ দর্শন, স্পন্দন ও তথায় স্নান করেছ। তোমার থেকে ভুবনে শ্রেষ্ঠ কেউ নেই। এই কথা যদি না মানো, তবে আমাকে দেখো, আমি অত্যন্ত পাপী রাক্ষস ছিলাম। গোবর্ধন স্পর্শে কৃষ্ণ সারূপ্য পেয়েছি। ব্রাহ্মণ তখন বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, ওহে, তুমি পূর্বজন্মে কি ছিলে বলো? সেই ব্যক্তি বলতে থাকে, আমি মহাধনী বৈশ্য ছিলাম। আমি ব্যবসা করতাম, তাস জুয়া খেলতাম, বেশ্যা সঙ্গ করতাম, মদ খেতাম, আমিষ খেতাম। আমার মা বাবা ও স্ত্রী আমাকে রোজ ভৎসনা করত। আমি বিষ খাইয়ে খড়গ আঘাতে তাদেরকে মেরে ফেলি। দস্যুবৃত্তি করতে লাগলাম। সঙ্গিনী বেশ্যাকে বহু লোককে মেরে ফেলি। তাদের টাকা পয়সা কেড়ে নিয়ে নেশাদ্রব্য কিনে খাই।
মাংসের জন্য বনে বনে শিকার করি। একদিন বন মধ্যে এক সর্পের দংশনে আমার মৃত্যু হয়। যমের দূতেরা আমাকে নরকে নিয়ে যায়। সেখানে 84 রকমের নরক কুণ্ডে দিন দিন শাস্তি পেতে থাকি। তারপর ছাড়া পেয়ে পৃথিবীতে বহুবার পশু পাখি সাপ হয়ে জন্ম লাভ করলাম। মানুষেরা প্রতিবারে আমার সেই জীবন নাশ করেছে। তারপর রাক্ষস জন্ম পেলাম। তারপর ব্রজে এক শূদ্র দেহে আবিষ্ট হলাম, কিন্তু লাঠির আঘাত দিয়ে কৃষ্ণ পার্শ্বদেরা আমাকে তাড়িয়ে দিলেন। বহুদিন আমি অনাহারে ছিলাম। আজকে তোমাকে ভক্ষণ করতে চেয়েছিলাম, তুমিও তাড়না করতে চাইলে, কিন্তু গোবর্ধন শিলার স্পর্শে আমি সর্ব পাপ মুক্ত হয়ে ধন্য হলাম শ্রীকৃষ্ণের মহান কৃপায়। সেই সময় দিব্য জ্যোতিময় এক রথ এসে তাকে কৃষ্ণলোকে নিয়ে গেল। তিনি গোবর্ধনকে প্রণতি জ্ঞাপন করলেন। ব্রাহ্মণ ও গোবর্ধনকে প্রণতি নিবেদন করলেন।